অবশ্যই। উনি তো নিজে মা না, তাই উনি সন্তান হারার যে যন্ত্রণা সেটা বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথাগুলো বলছেন। এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে। ভেতরে কত প্রমাণ পেতাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মেয়েটা এত বড় চক্রান্তের শিকার, তাই আমি হয়তো পারিনি। ওরা মানে আমাদের বাবা মাকেই বলা হয়েছে এবং যারা আন্দোলন করছে তাদেরও বলা হয়েছে, যারা আমার মেয়ের বিরুদ্ধে আন্দোলনটা করছে তাদেরও মেনশন করা হয়েছে। এটা বিশেষ করে বাবা মাকেই মেনশন করা হয়েছে। আমরা বিচার চাইবো না। উনি বলেছেন যে প্রথম দিনকে যখন এসেছিলেন কমিশনার নিজে এসেছিলেন, আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদেরকে ফুটেজও দেখানো হয়েছিল, 5 দিন সময় দেওয়া হয়েছিল, তার মাঝখানে আপনারা কোর্টে গেলেন। তো সিবিআই কে দেওয়া মানে কি জলে ফেলে দেওয়া? উনি হয়তো মনে করছেন সেটা। আমরা সিবিআই চাইনি, আমরা সিবিআই বা কে কিচ্ছু চাই না। আমরা চাই সুবিচার, আমার মেয়ের ন্যায্য বিচার। আমার মেয়ে একটা অন ডিউটি ডক্টর, সে কাজের জায়গায় এইরকম নির্মম ভাবে পৈশাচিক মৃত্যুর মুখোমুখি হয়েছে। আমরা চাই সেটা যাতে যারা দোষীরা তারা যেন ধরা পড়ে এবং তাড়াতাড়ি যেন বিচারটা পায়। আপনি মা হিসেবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রীর কথা কি কোনোভাবে আপনাকে কষ্ট দিয়েছে? অবশ্যই। উনি তো নিজে মা না, তাই উনি সন্তান হারার যে যন্ত্রণা সেটা বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথাগুলো বলছেন। কিন্তু আমার মেয়ে যে আমার কাছে কি ছিল সেটা তো আমি জানি, আমি যে কি হারিয়েছি সেটা আমিই জানি একমাত্র। উনি কি করে এইভাবে কথা বলছেন আমি জানি না। আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল সিবিআই তদন্তে একজনই গ্রেপ্তার। আপনারা বারবার বলছেন ভেতরে কেউ যুক্ত, কিন্তু দ্বিতীয় কেউ অ্যারেস্ট হলো না। সন্দীপ ঘোষকে বারবার দেখা হচ্ছে। এটা একটা বলছি, আমার তো সন্দীপ ঘোষের উপরে ভীষণ ভাবে বলেছি এটা, যে সন্দীপ ঘোষ যে আমার সাথে যে কাজটা করেছে সেটাই তো অ্যারেস্ট হতে পারে। কারণ আমার মেয়ে ওখানে মৃত, সে আগে আমাদের জানাবে, আমাদের না জানিয়ে সে বাইরের অনেক লোক। আমার তো তখন ভুল হয়েছে, আমি যদি গিয়ে যখন আমাকে ঢুকতে দিচ্ছে না, তখন যদি আমার মাথা ঠিক থাকতো, আমি যদি মিডিয়ার লোক নিয়ে ওখানে গিয়ে যেতে পারতাম ঢুকে ভেতরে, কত প্রমাণ পেতাম। কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার মেয়েটা এত বড় চক্রান্তের শিকার, তাই আমি হয়তো পারিনি। চাদর রহস্য আসছে, কখনো বলা হচ্ছে সবুজ, কখনো বলা হচ্ছে নীল। বারবারই তথ্য প্রমাণ নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসছে। হয়তো হয়েছে যে প্রথম 3টের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল, সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে। পরে একজন ফটো দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া, কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে। এই ফটোটাও আমরা দেখেছি। এবং আমরা যখন দেখেছি তখন পা গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের। আমরা যখন দেখেছি সেটা সবুজ চাদরই দেখেছি আমরা। আর মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল এটাও যে তিনি একটি প্রস্তাব আনবেন, ধর্ষণ বিরোধী একটি বিল আনবেন, রাজ্যপালের কাছে পাঠানো হবে যাতে খুব দ্রুত বিচার পাওয়া যায়। কি বলবেন? আমার মেয়ে তো চলেই গেছে, এখন বিল আসলে হয়তো অন্য কোনো, আমার মেয়ে যেমন তিলোত্তমা শেষ হয়ে গেছে, অন্য কোনো তিলোত্তমা যাতে না শেষ হয়, বিচার আনবেন তো ভালো হবে। এটা আমরা কথা বলছিলাম